আসার উদ্দেশ্য এই রাস্তাটি বাবাটি দেখছেন তো চিনছেন তো আপনারা, এটা হলো মন্ডলতলী বাজার, এদিক থেকে লক্ষ্মীপুর যায়। এর পাশেই যে দুই পাশে মসজিদ বাড়ি, এই পাশে দুই পাশে কিন্তু মসজিদ বাড়ির মানুষ বসবাস করে। আর বিশেষ করে আমাদের লক্ষ্মীপুর এক নম্বর রামতাদি ইউনিয়নের মানুষ পানিতে আজকে কয়েকদিন যাবতে বন্দি, কারণ টানা বৃষ্টির কারণে বর্ষণ টানা বর্ষণ হয়েছে। এভাবে কিন্তু আমাদের মূলত পানির যে নিষ্কাশন না হওয়ার কারণে, মূলত নিষ্কাশনটা না হওয়ার উদ্দেশ্য হলো যে আমাদের দেশে যারা এই যে প্রভাবশালী তারা কিন্তু এই বিভিন্ন জায়গাতে খাল ভরকে ফেলছে। ঠিক আছে, আপনি হিসাব করেন না, পানপাড়া থেকে শুরু করে বিভিন্ন বন্ধ এখানে কয়েকটা বাঁধ আছে। ঠিক আছে, এরপরে বিভিন্ন দিকে আপনি কোন দিকে যাবেন, গড় বাঁধি গেলে যে বিভিন্ন জোর অবস্থা, কিছু করার নাই তো, যার ক্ষমতা বাঁধছে। আপনার বাড়িতে বাঁধতে দেখেন দরজা বন্ধ আছে, এরকম আমার বাড়িতেও আছে। ঠিক আছে, হ্যাঁ, এইভাবে আসলে কোনো জায়গা বাকি নাই। আসলে এই যে মসজিদ বাড়ির মানুষের যে কষ্ট করতে হবে, রামতাদি ইউনিয়নের মানুষ সবচেয়ে বেশি কষ্ট করতে আছে। বিশেষ করে সারা বাংলাদেশের ভয়াবহ অবস্থা, তার ভিতরে আমাদের 6টা জেলাতে সবচেয়ে বেশি, আমাদের লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, হ্যাঁ, তারপরে কুমিল্লা, হ্যাঁ, এবার চট্টগ্রাম বিভাগ পুরাটাই আমাদের ভয়াবহ অবস্থা। মূলত হলো আজকের যে অবস্থা, আমরা বলেন তো আজকে এই মন্ডলতলী বাজারে আমরা 10 দিন পরে বাজারে উঠছি। 10 দিন পরে আজকে কতদিন পরে বাজার আছেন আপনারা? 10 দিন পরে বাজারে আসছি আজকে। আসলে ওনাদের ব্যাপার হলো যে 10টা দিন পরে তারা আজকে এই বাজারে আসছে পানি বাহিত। বিশেষ করে আপনারা চেষ্টা করবেন যে কোনো বাচ্চা পোলা মানে বা যারা মুরব্বী সিনিয়র তাদের পানি বাহিত যেন কোনো রোগ না হয়, ফলো করবেন। কারণ এখন আমাদের টয়লেট আর ভালো পানি ফুকুর সব একত্র হয়েছে, খারাপ পানি ভালো পানি সব একত্র হয়েছে। বিশেষ করে যে টিউবওয়েল ডুবে গেছে, ওদের যে ইয়ে বন্ধু ওয়াশার বন্ধু ডুবে গেছে, ওই টিউবওয়েলের পানি ব্যবহার করবেন না। হিসাবে পানি পুরোটাই ব্যবহার করা না উচিত, কারণ এরপরে তো কিছু দূর গেলে যেটা 26-27 ফুট যে পানি আসে, এগুলো তো খাওয়াটা উচিত। আর ডিপ কল যদি ডুবে যাবে পানি আপনারা খাবেন না কোনোভাবে। ঠিক আছে, এটার উপরে আপনি বলেন তো আপনাদের এই যে মসজিদ বাড়ির আশেপাশে বা মন্ডলের আশেপাশে মানুষগুলো বা একটা উত্তরাঞ্চল মানুষগুলো কীভাবে বসবাস করতেছে বর্তমানে? প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। বিশেষ করে নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, মাইজদি, কুমিল্লা এই জেলা, এই অঞ্চলগুলো, এই ডিস্ট্রিক্টের মানুষগুলা পানিবন্দী বন্যা কবলিত কারণে দীর্ঘ 8-10 দিন যাবৎ মানুষ ঘর বাড়ি থাকতে পারতেছে না। বিভিন্ন আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে, গরু ছাগল বিভিন্ন জায়গায় মারা গেছে, বিভিন্ন মানুষের বাচ্চা কাচ্চা নিয়ে অনেক কষ্টে আছে। রাস্তাঘাটে কোমরের উপরে পানি, ঘরের ভিতরে পানি, বাইরে পানিবন্দী হয়ে মানুষ বিভিন্ন কষ্টে আছে। আয় ইনকাম নাই, মানুষের ক্রয় ক্ষমতার বাইরে থাকার কারণে দীর্ঘ মানুষ কষ্টে আছে। এই কারণে আপনারা সবার জন্য দোয়া করবেন, আর সবাই জায়গা থেকে সবাই সহযোগিতা করবেন। আর রাষ্ট্রীয়ভাবে বলেন আর ব্যক্তিগত উদ্যোগে বলেন, কেউ কোনো সহযোগিতা কাউকে করতেছে না। যেমন টান, এই মুহূর্তে মানুষের শুকনো খাবার, চেঁড়া, মুড়ি ইত্যাদি, মোমবাতি, কারো ঘরে কেরাসিন নেই, কারেন্ট নাই, নানান ঝামেলা জর্জরিত মানুষ। আসলে মূলত এই যে মনোহর ভাই যে একটা কথা বললেন যে বিশেষ টান এই মুহূর্তে টানার দরকার, কারণ আমাদের এটা কিন্তু বন্যায় যদি বন্যা না হয় কিন্তু আমাদের টানা বর্ষণের কারণে আমাদের এলাকার মানুষ পানি বহিত, বিশেষ করে এক নম্বর রামতাদি ইউনিয়নের মানুষগুলো একেবারে ভয়াবহ অবস্থায়। আপনি বলেন তো এই অবস্থা আপনার যে পানিবাহিত রোগ যে এভাবে না হয় এর জন্য কী করার? বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের এই জায়গাটা লক্ষ্মীপুর দিন 1 নং উত্তরাঞ্চল ইউনিয়ন 2 নং ওয়ার্ড শ্যামগুজ। আমাদের গত 3 দিনে যে বৃষ্টি এবং কি ভারত থেকে যে পানি আসছে, ওই ভারত থেকে পানি এসে আমাদের বাড়িঘর সব কিছু বাইচা গেছে, পানি বন্যা হয়ে গেছে। এক্ষেত্রে আমরা এখন খুব সমস্যার ভিতরে আছি, খুব কষ্টের ভিতরে আছি। আমরা আমাদের পরিবারকে নিয়ে আমরা এখন অন্য জায়গায় স্থান নিয়েছি, আমরা অন্য জায়গায় আশ্রয় নিয়েছি। এখন আমরা বর্তমান যারা আসবেন, যারা নেতা আছেন, যারা আওয়ামী লীগের নেতা বা বিএনপির নেতা, যে দলের নেতা আছেন, আপনারা সহযোগিতা করেন আমাদেরকে। যারা সমস্যার ভিতরে আছে সহযোগিতা করেন, যে অবস্থান থেকে সহযোগিতা করেন। আর আমি বলতে চাই যে আমাদের যে মন্ডলতলী বাজারটা আপনি দেখেন, এদিকে আমাদের বাজারের সাইডে কোনো ড্রেন নাই। এখানে যদি ড্রেনের ব্যবস্থা করতো তাহলে পানিটা এদিকে আসতো না। যদি ড্রেনের ব্যবস্থা করা হতো তাহলে খুব ভালো হইতো, পানিটা এদিকে আসতো না, এমনকি এত ক্ষয়ক্ষতি হইতো না। আপনার কিছুক্ষণ আগে ভিডিওতে যেটা দেখছেন যে আমাদের বাড়ির অবস্থা কি অবস্থা হয়েছে, আমাদের বাড়ির যে রোডটা ভাঙ্গা পুরা বাড়ির ভিতরে ঢুকে গেছে। বাড়ির অবস্থা বেশি ভালো না, আমার মনে হয় যে বাড়িটা ভাঙ্গা যাবো, বাড়ির অবস্থা বেশি একটা ভালো না। তো সেক্ষেত্রে আমাদের যে ড্রেনের যে কাজটা আমি দাবি জানাই যে আমাদের ড্রেনের কাজটা করার জন্য। আর দেশবাসীকে বলতে চাই যে যে অবস্থান থেকে
যে যে অবস্থান থেকে যে সহযোগিতা করবেন, একে অপরকে সহযোগিতা করবেন, কারো ঘরে যদি সমস্যা পড়ে ভাঙি পড়ে সহযোগিতা করবেন। ধন্যবাদ আপনাকে, আসলে খুব সুন্দর কথা বলছেন। বিশেষ করে আমি একবারে বারবার বলতেছি, সবাই আপনার ত্রাণ ভাগ্য থাকলে আপনি পাবেন, সেটা হলো 100 বারাত। কিন্তু আপনি চেষ্টা করবেন আপনার ছেলে মেয়ে, পরিবার পরিজন, মা বাপ, ভাই বোন, তারা যেন কোনো পানিবাহিত রোগে যেন আক্রান্ত না হয়, এটাই আপনি সবচেয়ে বড় হয়েছে। আপনি যদি 10 টাকার ত্রাণ পাইলেন, দেখো 10 টাকা ওষুধ লাগলো, কোনো ফায়দা নাই। আপনি আপনার জায়গার থেকে আগে তাদেরকে সেভ করবেন, ওটাই হলো আগে। বিশেষ করে টিউবওয়েলে পানি খাইতে খুব সাবধান এই মুহূর্তে। যদি সন্দেহ লাগলে পানি, সন্দেহ নেই, এই মুহূর্তে পানি ফুটে খাওয়াটাই উত্তম, তাতে বৃষ্টি পানি খাবেন অনেক ভালো। ঠিক আছে, হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আসসালামু আলাইকুম।